একটা জিলাপি আমি ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। একদম রসে ভরপুর, মচমচে হয়েছে অনেক। আজকে বানাচ্ছি ইনস্ট্যান্ট জিলাপি, যাতে কোনো ঝামেলা না হয়। এই ময়দার প্যাকেটের মধ্যে সবকিছু মিক্স করা আছে, ইস্ট বা বেকিং পাউডার। আমি শুধু এই প্যাকেটটা খুলে ময়দা বের করে ওইটাতে শুধু পানি মিক্স করে ভালোভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। মানে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, মানে জিলাপিটা যেরকম হয় এরকম ভাবে বানিয়ে নিব। পানি দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই প্যাকেটের ময়দা দিয়ে পিৎজা পানে বানানো যায়, মানে সব কিছু মিক্স থাকে, যাতে কোনো ঝামেলা না হয়। এই জন্য আমি এই প্যাকেটটা নিয়েছি। রমজান মাস তাড়াতাড়ি করা লাগে সব কিছু, এই জন্য আমি এটা নিয়েছি। ভালোভাবে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। এখানে আমি শিরা বানানোর জন্য নিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি 3 কাপ চিনি অ্যাড করেছি। 3 কাপের মধ্যে 2 কাপ পানি অ্যাড করেছি। পানি 2 কাপ দিলে ভালো হয়। আমি এখানে 1.5 কাপ দিয়েছিলাম, পরে আবার আরেকটু অ্যাড করেছি। এখানে দিয়ে দিলাম 2টা এলাচ, দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে শিরাটা জাল করে নিব। বেশিক্ষণ জাল করা লাগবে না, 5 মিনিটের মতো জাল করলে হবে। 5 মিনিট না, মানে ভালোভাবে বলক আসার পরে 5 মিনিট লাগবে। এখানে আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা পরে আবার একটু নেড়ে দেখাচ্ছি। ডোটা আর একটু পাতলা হবে, আমি আর একটু পানি অ্যাড করেছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ফুড কালার, এটা দিয়েছে ইয়েলো ফুড কালার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বলক আসার পরে আমি 5 মিনিট জাল করেছি। এরকম আমার শিরাটা হয়ে গেছে, একতারের মতন হলেই হবে, বেশি জাল করা লাগবে না। শিরাগুলো নামিয়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে চিনিটা জমে না যায়। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি জিলাপিগুলো বানিয়ে নিব। এটা বেশি গরম দেওয়া যাবে না, মিডিয়াম গরম রাখতে হবে, বেশি ঠান্ডাও হলে ভালো হবে না। এটা আমি একটা টমেটোর কেচাপের বোতলের মধ্যে আমি ব্যাটারটা ভরে নিয়েছি, এভাবে বানিয়ে নিচ্ছি। আমরা তো আর জিলাপি সবসময় বানাই না, রমজান মাস আসলে বানানো হয়, বা যে সময় মাঝে মধ্যে বানানো হয়, জন্য পেঁয়াজগুলো সুন্দর হচ্ছে না। যেরকমই বানাই, নিজে বানালে তো ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো যায়, স্বাস্থ্যসম্মত, এই জন্য নিজে বানিয়ে খাই। পেঁয়াজ যেমনই হোক, নিজে বানালে ওটাই স্বাদ অন্যরকম। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে এখন আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে ভাজলে মচমচা হয় ভালো, এই জন্য আমি একটু কালার করে ভেজে নিচ্ছি।
এই তো জিলাপিগুলো উঠিয়ে নিয়েছি, এগুলোতে অনেক সুন্দর রস ঢুকেছে। এখন আবার আমি দিয়ে দিচ্ছি। এই তো আমি আবারও জিলাপিগুলা দিয়ে দিচ্ছি শিরাতে। আমি এভাবে করে অনেকগুলো বানিয়েছিলাম। তো এটা এক পাশে রেখে আমি জিলাপিগুলো আবার তেলে দিয়ে দিব। দেওয়ার পরে তারপরে উঠিয়ে নিব। একদম রসালো হয়ে যায়, রসে ভরপুর হয়ে যায়। এরকম 1 মিনিট রাখার পরে উঠিয়ে নিলে ভালো। এভাবে করে আমি সবগুলা জিলাপি বানিয়ে নিচ্ছি। আমি অনেকগুলা জিলাপি বানিয়েছিলাম, প্রায় 3 কিলোর মতো। আমার জিলাপির রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন। অনেকদিন পরে ভয়েস দিলাম। সবাই ভালো থাকবেন। আর আমার জিলাপিগুলো খেতে অনেক মজা হয়েছিল, অনেক ক্রিস্পি আর রসালো ছিল। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।